আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ উইথ ফারুক পেজে নিউ ব্লগ ভিডিওতে স্বাগতম। তো আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জে আসছে 22শে ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারি হুজুর। তাই মাহফিলের কাজ কত দূর এগোলো তার জন্য বাসা থেকে বের হয়ে চলে এলাম। তো যারা দূর থেকে আসবেন তারা এই ঘোড়া স্ট্যান্ড মহাসড়ক থেকে সামনে এগিয়ে যাবেন, তাহলেই দেখতে পাবেন। তো রাস্তার পাশে এখন থেকে দোকানপাট বসা শুরু হয়ে গেছে, কারণ মাহফিলের আর 2 দিন বাকি আছে। আর এদিকে দেখছিলাম যে মাইকিং সিস্টেম সবকিছু চালু করে দিয়েছে। আমরা এটা রাস্তা দেখাচ্ছিলাম, কারণ এদিক দিয়েও যাওয়া যায়। আর আমরা যাব এই মহাসড়ক দিয়ে, কারণ এর পাশে আপনাদেরকে কি কি আছে তাই দেখাবো। তো এটা হচ্ছে লালাপাড়া মোড়, এখান থেকে বাম দিকে ঢুকে যাব, দিয়ে আমরা মেন রাস্তা দিয়ে মূল প্যান্ডেলে যেয়ে আপনাদের প্যান্ডেলটা দেখাবো কি অবস্থা। আর এই রাস্তার ওপারেরটা মহিলাদের একটা প্যান্ডেল, তো এখানেও কাজ চলছে। আশা করি একদিনের মধ্যে কাজ হয়ে যাবে। তো আমরা এটা ছেলেদের মূল প্যান্ডেলে, এখানে আমাদের হুজুর এখানে বক্তব্য দিবে। তো এটা আপনাদের সাথে শেয়ার করব যে কতদূর কাজে গেল। একটা কথা বলে রাখি, আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো এত বড় কোনো মাহফিল হতে যাচ্ছে, তাই এখানে সব দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এবং দেখছে। তার জন্য এখানে অনেকগুলো দোকানও বসে আছে, কারণ মানুষেরা এসে এখানে খাওয়া দাওয়া করছে। আর এদিকে কাজ চলমান রয়েছে। এদিকে বাথরুমের জন্য বদনা রাখা আছে, এদিকে টাঙ্কি রাখা আছে, কারণ এখান দিয়ে উজু করার সিস্টেম করে দিয়েছে। আর এ পাশে একসাথে 1-150 লোকের উজুখানা করে দিয়েছে। অন্যদিকে আরেকগুলো করা আছে। আর এর পাশেই একটা অস্থায়ী গ্রামীণ সিমের টাওয়ার বসা হচ্ছে, কারণ সেখানে লাখ লাখ মানুষের সমাগম হবে, তাই নেটওয়ার্কের সমস্যা হবে। তার জন্য অস্থায়ীভাবে নেটওয়ার্কের কাজ যেখানে চলমান রয়েছে, এটাও একদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো এ পাশে বাথরুমগুলো করা আছে। বাথরুম মোট 4-5 জায়গায় করা আছে। তো এটা এক জায়গা, এখানে হয়তো 50 থেকে 60 জন মানুষ একসাথে বসতে পারবে। আর এটা মূল প্যান্ডেলের, এই প্যান্ডেলের প্রায় কাজ শেষের পথে। এখন সাউন্ড সিস্টেমের কাজ চলমান রয়েছে। বাইরের দিকে সব সাউন্ড সিস্টেম সেট হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলের কিছু বাকি আছে। আর মূল মঞ্চের কাজ প্রায় শেষ, আর একটু হবে। আশা করি আমরা একদিনের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো সব ঢাকা থেকে আসা পাল। এগুলো দ্বারা প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। এদিকে রশি সবকিছু রাখা আছে। তো যা যা লাগবে তা দিয়ে তারা কাজ শেষ করে আবার ওগুলো প্যাকিং করে ঘরটি রাখে দিবে। আর 2 দিন মাত্র বাকি আছে, তাই তারাও তাড়াতাড়ি কাজ করার জন্য চেষ্টা করছে। এদিকে সাউন্ড সিস্টেমের বক্সগুলো ঢুকলো, ঢাকা থেকে এসেছে, দিয়ে এখানে সেট করার কাজ চলছে। আর মাহফিলের মঞ্চটা হবে 3 স্তর বিশিষ্ট, কারণ মধ্যখানে উঁচা স্টেজ করবে, সেখানে শুধু বক্তারা বক্তব্য দিবে। আর 2 সাইডে একটু নিচা করে, সেখানে স্থানীয় ওলামায়ে কেরামগণ বসবে। আর এই প্যান্ডেলে ধারণা করছে কমিটি যে একসাথে নিম্নত 5-6 লোক মানুষ একসাথে এখানে বসতে পারবে। আর আরও 2-3টা প্যান্ডেল করা আছে শুধু পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য 2টা প্যান্ডেল। তো আশা করি আমাদের মাহফিলটা সুষ্ঠুভাবে শেষ হয়ে যাবে। তো এই মূল প্যান্ডেলের এক মাথা থেকে অন্য প্রান্তে কিছু দেখা যায় না। আমার ক্যামেরা দিয়েও জুম করে দেখেছিলাম, কিন্তু ভালোভাবে সেটা বোঝাই যায় না, কারণ আমি পিছন থেকে একবার মূল মঞ্চে জুম করছিলাম, খুঁজেই পাওয়া যায় না কত বড়। তাহলে আপনারা আইডিয়া করেন, এখানে নিম্নত 5-7 লাখ মানুষ অনায়াসে এটি যাবে। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক সব কিছু রেডি করা আছে, সমস্যা হবে না, আপনারা নির্বিঘ্নে। তো অনেকক্ষণ থাকার পর ভাবলাম বাসা চলে যায়, তাই এখান থেকে রওনা দিয়ে দিলাম। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সুষ্ঠুভাবে ভালোভাবে মাহফিলে অংশগ্রহণ করবেন, এটাই আশা করি।